মমতার সঙ্গে কথা বলতে এসেছিলেন, আর তাই শটান এই যুবক কনভয়ের সামনে চলে এলেন। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে এইভাবে একজন মুখ্যমন্ত্রীর কনভয়ের সামনে কি আসা যায়? তাহলে কি মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় রয়েছে বড় সড়ো গলদ? ফের মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। কোনো অনুমতি ছাড়াই আচমকাই মুখ্যমন্ত্রীর একেবারে সামনে চলে এলেন এক ব্যক্তি, আর তা দেখে সঙ্গে সঙ্গে পুলিশ তাকে সেখান থেকে ধরে ফেলে। তবে এত নিরাপত্তা থাকা সত্ত্বেও কেন মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় এত বড় একটা ফাঁক রয়ে গেল? কেন কেউ ওই সময় সেখানে ছিলেন না, সেই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এত নিরাপত্তা থাকা সত্ত্বেও মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় গলদের ঘটনায় নতুন করে বিতর্ক দানা বাঁধছে। সোমবার নবান্নে গুরুত্বপূর্ণ বৈঠক ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেখানে উপস্থিত হয়েছিলেন তিনি, আর সেই বৈঠক শেষ করে তিনি সেখান থেকে বেরিয়ে যাচ্ছিলেন। আর তখন হঠাৎ করে নিরাপত্তা বেষ্টনী টপকে অনুমতি ছাড়াই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার চেষ্টা করেন এক যুবক। তাতেই যেন বিপাকে পড়েছেন সমীরুল। দেখুন। তিনি মুখ্যমন্ত্রী, রাজ্যের প্রধান, তার কিছু সেফটি আর সিকিউরিটি ব্যাপার আছে। কথাটা বলতে দিন, আপনার কথা তো আমি বলিনি, আমি শুনেছি, আমাকে বলতে দেন। তার সেফটি সিকিউরিটির ব্যাপার আছে, হয়তো আপনার বলি। তিনি মুখ্যমন্ত্রী, রাজ্যের প্রধান, তার কিছু সেফটি আর সিকিউরিটির ব্যাপার আছে। কথাটা বলতে দিন, আপনার কথা তো আমি বলিনি, আমি শুনেছি, আমাকে বলতে দেন। তার সেফটি সিকিউরিটির ব্যাপার আছে, হয়তো আপনার বেশ বিপাকে পড়েছেন শেখ সামিরুল। তাকে ধরে ফেলে শিবপুর থানার পুলিশ এবং তারপর তাকে থানায় নিয়ে আসা হয়। কিন্তু কেন তিনি মুখ্যমন্ত্রীর সামনে চলে গেলেন, কোনো রকম কোনো নাশকতার ছক ছিল কিনা, সে বিষয়ে জানার চেষ্টা করছে পুলিশ। পুলিশ বলছে যে ধৃত ব্যক্তির নাম শেখ সামিরুল, বয়স ৩৫ বছর, বাঁকড়া এলাকার বাসিন্দা। ওই ব্যক্তি কাপড়ের ব্যবসায়ী, কিন্তু লকডাউনের সময় থেকে ব্যবসায় তার মন্দা যাচ্ছিল। এরপর তার স্ত্রী তাকে ছেড়ে চলে যায়। সব মিলিয়ে মানসিক সমস্যায় ভুগছিলেন তিনি। তারপর তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান। এই ঘটনার পর মুখ্যমন্ত্রীর নিরাপত্তা আরও আঁটোসাঁটো করা হবে বলেই জানানো হয়েছে। তিনি মুখ্যমন্ত্রী, রাজ্যের প্রধান, তার কিছু সেফটি আর সিকিউরিটির ব্যাপার আছে। কথাটা বলতে দিন, আপনার কথা তো আমি বলিনি, আমি শুনেছি, আমাকে বলতে দেন। তার সেফটি সিকিউরিটির ব্যাপার আছে, হয়তো আপনার বলি। তিনি মুখ্যমন্ত্রী, রাজ্যের প্রধান, তার কিছু সেফটি আর সিকিউরিটির ব্যাপার আছে। কথাটা বলতে দিন, আপনার কথা তো আমি বলিনি, আমি শুনেছি, আমাকে বলতে দেন। তার সেফটি সিকিউরিটির ব্যাপার আছে। এই নিয়ে আমার কলিগ বৈদ্যনাথ ঝাড় একটি রিপোর্ট দেখাবো আপনাদের। মুখ্যমন্ত্রীর কনভয়ের সামনে অচমকায় এসে দাঁড়িয়ে পড়লেন এক ব্যক্তি। সূত্রে মারফত জানা যাচ্ছে তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে সরাসরি দেখা করার জন্য এসছিলেন। নবান্ন সভাগারে গতকাল বৈঠক চলছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর সেই বৈঠক শেষ করে যখন মুখ্যমন্ত্রী বেরোন, তার কনভয়ের সামনে অচমকায় এসে পৌঁছায় এক ব্যক্তি। তার নাম পরিচয় জানা যাচ্ছে শেখ সামিরুল, ৩৫ বছর বয়স, হাওড়া ডোমজুর বাঁকড়ার বাসিন্দা। যেটা জানা যাচ্ছে যে তিনি ব্যবসায়ী। লকডাউনের পর থেকে তার ব্যবসায় খুব খারাপ চলছে। এই জেরে তার স্ত্রীও ও ছেলে তাকে ছেড়ে চলে গেছে। তার থেকেই তিনি হয়তো অবসাদে ভুগছিলেন, আর তিনি হাতে বেশ কয়েকটি কাগজপত্র নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য এসেছিলেন। কিন্তু যেটা মুখ্যমন্ত্রীর যে প্রশাসনিক বৈঠক হয় বা যে বৈঠক হচ্ছিল নবান্ন সভাগার, তার আগে সেখানে প্রচুর পরিমাণে পুলিশ কর্মীরা দাঁড়িয়ে থাকেন। তারা এসে ঝাঁপিয়ে পড়ে তাকে সেইখান থেকে সরিয়ে নিয়ে যান ও আটক করে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। যেটা জানা যায় যে তিনি মানসিক রোগে ভুগছিলেন। তিনি সরাসরি দেখা করতে চাইছিলেন, কিন্তু একটা প্রোটোকল রয়েছে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য। আগাম তাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় বা জানাতে হয়, তারপরেই কেউ সরাসরি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারে। যদিও এই বিষয়ে হাওড়া সিটি পুলিশের তরফ থেকে কোনো রকম মন্তব্য করা যায়নি, তারা কোনো মুখ খুলতে চাননি। যদিও দেখা গেছে যে ছবিটি ভাইরাল হচ্ছে যে তার মধ্যে একজন পুলিশ আধিকারিক সেই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছেন, তাকে বোঝানোর চেষ্টা করছেন যে মুখ্যমন্ত্রীর সঙ্গে সরাসরি কেউ এইভাবে দেখা করতে পারে না, একটা প্রোটোকল রয়েছে।
যদিও জানা যাচ্ছে যে তিনি নবান্ন সভাগারের সামনে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করছিলেন ও আচমকায় কনভয় দেখে তিনি দাঁড়িয়ে পড়েন ও মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার চেষ্টা করেন, কিন্তু যে পুলিশ প্রশাসন সেখানে ছিল তারা সেইখান থেকে তাকে সরিয়ে নেয়। যেটা জানা যাচ্ছে পুলিশ সূত্রে মারফত যে গতকাল নবান্ন সভাগারে যে বৈঠক হচ্ছিল তার জন্যে দুপুর 2টো থেকে বিকাল 6টা পর্যন্ত যতক্ষণ এই সভা চলে মুখ্যমন্ত্রী বৈঠক হচ্ছিল ও এখানে উচ্চপদস্থ পুলিশ আধিকারিক এসিপি ডিসিপি ও ইন্সপেক্টর র্যাঙ্কের আধিকারিকরা ছিলেন। এই ধরনের কোনো ঘটনা তাদের নজরে আসেনি। এই ধরনের ঘটনা জেরে তারা কোনো রকম মন্তব্য করতে জানে, কিন্তু যে ক্লিপিংটা ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে যে একজন পুলিশ আধিকারিক সেই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছেন ও গোটা ঘটনা তদন্ত করা হয়েছে। যেটা সূত্রের মারফত জানা যায় যে সেই ব্যক্তিকে আটক করে শিবপুর থানায় নিয়ে আসা হয় ও পরে জিজ্ঞাসাবাদ করার পর তাকে ছেড়ে দেওয়া হয়েছে, এমনটাই জানা যাচ্ছে। যদিও পুলিশ প্রশাসন এই বিষয়ে কোনো রকম মন্তব্য করতে চাননি। মানসিক অবসাদে ভুগছিলেন সেই ব্যক্তি, তার ব্যবসায় খুব খারাপ চলছিল, তার পরিবারের যে লোক রয়েছে স্ত্রী সে ছেড়ে চলে যায় বলেই তিনি মানসিক অবসাদে ভুগছিলেন ও সরাসরি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে এসেছিলেন, এমনটাই জানা যাচ্ছে। তিনি মুখ্যমন্ত্রী, রাজ্যের প্রধান, তার কিছু সেফটি অ্যান্ড সিকিউরিটি ব্যাপার আছে। কথাটা বলতে দিন, আপনার কথা তো আমি বলিনি, আমি শুনেছি, আমাকে বলতে দেন। ফের মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় বড় সড়ো গলদ। কোনো অনুমতি ছাড়া আচমকাই মুখ্যমন্ত্রীর একেবারে সামনে চলে এলেন এক ব্যক্তি, আর তা দেখে সঙ্গে সঙ্গে পুলিশ তাকে সেখান থেকে ধরে ফেলে। তবে এত নিরাপত্তা থাকা সত্ত্বেও কেন মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় এই ধরনের ফাঁক রয়ে গেল? কেন ওই সময় সেখানে কেউ ছিলেন না, সেই নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। এত নিরাপত্তা থাকা সত্ত্বেও মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় গলদের ঘটনায় নানান প্রশ্ন উঠতে শুরু করেছে। সোমবার নবান্নে গুরুত্বপূর্ণ বৈঠক ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের, আর সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই বৈঠক শেষে তিনি সেখান থেকে যখন বেরিয়ে যাচ্ছিলেন তখন হঠাৎ করে তার নিরাপত্তা বেষ্টনী টপকে অনুমতি ছাড়াই এক ব্যক্তি চলে আসে তার সঙ্গে দেখা করতে। কোনো নাশকতার ছক ছিল কি? এই প্রশ্ন এই মুহূর্তে উঠতে শুরু করেছে। তবে এইভাবে নিরাপত্তা বেষ্টনী টপকে কিভাবে কেউ সেখানে ঢুকতে পারে, কেন কেউ ছিলেন না ওই সময় ওখানে, এই নিয়েও কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। আর এই গোটা ঘটনার জেরে বিপাকে পড়েছেন শেখ সামিরুল। তাকে ধরে ফেলেছে পুলিশ, তাকে শিবপুর থানায় নিয়ে আসা হয়। কিন্তু কেন তিনি মুখ্যমন্ত্রীর সামনে চলে এলেন? যে বিষয়টা জানা যাচ্ছে যে তিনি মানসিক সমস্যায় ভুগছেন, তাই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে এসেছেন। তার কিছু সেফটি অ্যান্ড সিকিউরিটি ব্যাপার আছে। কথাটা বলতে দিন, আপনার কথা তো আমি বলিনি, আমি শুনেছি। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।